চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান পরিদর্শন শেষে দুদক কর্মকর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে আবার কমিশন কর্তৃক আমাদের এখানে এনফোর্সমেন্টটা অনুমোদন হয়। তার মধ্যে আবার কমিশন থেকে কিছু নির্দেশনা ছিল যে আমরা যে অভিযোগের বাইরেও কিছু বিষয় আমাদের দেখতে হবে। তো আমরা এখানে বিভিন্ন অনিয়মের বিষয়ে এখানে এনফোর্সমেন্টে আসি, অভিযানে আসি। তার মধ্যে কিছু কিছু অভিযোগ আমরা সততা যাচাই করার চেষ্টা করি। তার মধ্যে যেমন প্রধান ছিল এখানে পুরে ওষুধ যেখানে সংরক্ষণ আছে সেগুলো দেখা, এখানে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে কিনা, বা এখানে নির্ধারিত পরিবেশে সুনির্দিষ্ট পরিবেশে ওষুধগুলো সংরক্ষণ করা রাখা আছে কিনা। আমরা প্রাথমিকভাবে কিছু স্যাম্পল সংগ্রহ করি এবং আমাদের কাছে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়, যেমন মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার যে একটা আলামত হিসেবে আমরা নিয়ে নিই এখানে, এটা পাওয়া যায়। তারপরে খাবারের গুণগত মান পরীক্ষা করার জন্য আমরা কিচেনে এবং এখানে যারা রুগী আছেন, বেডে ভর্তির যে রুগী আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। তাদের সামান্য পরিমাণ কিছু অভিযোগ ছিল, আমাদের কাছে কমপ্লিট অভিযোগ না থাকার কারণে আমরা সবগুলো অভিযোগ যাচাই বাছাই করতে পারি না। আর বিশেষ করে আমরা যখন এখানে উপস্থিত ছিলাম, এনফোর্সমেন্টে উপস্থিত হওয়ার সময় এখানে অলরেডি দুপুরের খাবারটা বিতরণ হয়েছে, যে কারণে খাবারের গুণগত মান, পরিমাণ এবং সত্যিকার অর্থে তারা খাবার পেয়েছেন কিনা এই বিষয়গুলো সরজমিনে দেখার সুযোগটা পাই না। আর এখানে যে কর্তব্যরত চিকিৎসকদের যে দায়িত্ব অবহেলার কথা বলা আছে সেটাও যাচাই করার চেষ্টা করি। আমরা এখান থেকে যে রোস্টার ডিউটি আছে, রোস্টার ডিউটি অনুযায়ী কাগজপত্রগুলো নিয়েছি এবং ওইখানে আমরা 4 জন চিকিৎসকের যাদের থাকার কথা তাদের উপস্থিতি লক্ষ্য করি এবং যে ডকুমেন্টগুলো নিয়েছি ডকুমেন্ট অনুযায়ী বিবেচনা করে দেখব যে তারা আসলে এখানে যতটুকু ডিউটি পালন করার কথা ছিল, হাসপাতালে যতক্ষণ উপস্থিত থাকার কথা ছিল তারা এখানে উপস্থিত ছিলেন কিনা, আমরা এই ডকুমেন্ট অনুযায়ী আমরা এগুলো যাচাই করবো। আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যে সবগুলো ডকুমেন্ট পেয়ে যাবো, তারপর আমরা যাচাই বাছাই করার। স্যার, আমরা শুনেছি ওই যে মুরগির মাংস যদিও 140 গ্রাম হওয়ার কথা, সেখানে আমরা শুনেছি এটা কম সাইজে কাটা হচ্ছে বা। আচ্ছা, হ্যাঁ, অভিযোগটা আমাদের কারণে এসেছে, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক আমরা এখানে যতক্ষণে আমরা তাদের কিচেনটা ভিজিট করি, সরজমিনে পরিদর্শন করি, ততক্ষণে দুপুরের খাবারটা বিতরণ হয়ে যায়। যে কারণে খাবার আসলে তারা কতটুকু খাবার পাচ্ছেন এটা তৎক্ষণাৎ আমাদের যাচাই করার সুযোগ ছিল না। এবং যদি পরবর্তীতে কমিশন আমাদের অনুমোদন দেয় আমরা ফলো আপ যে এনফোর্সমেন্ট থাকে ওটার অংশ হিসেবে হয়তো পুনরায় যাচাই করতে পারবো কমিশনের অনুমতি সাপেক্ষে। আরেকটা উনি তো একজন মামলা দিয়ে রাখছে, এই বিষয়টা অনুকূলে রাখছেন আচ্ছা, এই বিষয়টা প্লিজ। আচ্ছা, এটা আমরা প্রতিবেদনে উল্লেখ করবো। খাদ্যের মান খারাপ হওয়ার পেছনে যে কারণটা, সে একই ব্যক্তি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যে এই মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করছেন এবং খাদ্যে যেটা এই রান্নাঘর সেটা তো ঢুকছেন, বেশ কিছু অনিয়ম ধরা গেছে। এই বিষয়ে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? আইনগত ব্যবস্থা নিব বলতে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো, যেটা আমরা করতে পারি। এটা হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ আছেন তারা নিজেরা নিতে পারবেন এবং আমাদের কমিশন নিজেরাও ডিসিশন নিতে পারবেন। আমরা যেহেতু এটা প্রমাণ পেয়েছি আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করবো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইনশাআল্লাহ সুপারিশ করবো। এখানে আরেকটা ইস্যু আছে কি, অ্যাম্বুলেন্স বাণিজ্য আপনার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখানে আমরা শুনেছি এখানকার অনেক হাসপাতালের আপনার কর্তৃপক্ষই দায়ী আছে। এই বিষয়টাকে কীভাবে দেখেন অ্যাম্বুলেন্স বাণিজ্য? আচ্ছা, এটা হচ্ছে যেটা সত্যি কথা, আমরা আজকে যে অভিযান ছিল অভিযানে আমাদের কমিশনের কোনো নির্দেশনা ছিল না এই ব্যাপারে, যেহেতু এটা অভিযোগে উল্লেখ ছিল না এবং কমিশনের আলাদা কোনো নির্দেশনা ছিল না, যে কারণে আমরা এই বিষয়টা এখন পর্যন্ত এটা এখন পরীক্ষা করি নাই বা যাচাই করে দেখি নাই। এখন যদি আপনারা যেহেতু এটা উপস্থাপন করেছেন, আমরা যে এনফোর্সমেন্ট রিপোর্টে লেখার সময় এই বিষয়টা আনার চেষ্টা করবো এবং কমিশন অনুমতি চাইব যে পরবর্তীতে এটা প্রকাশ্য অনুসন্ধান করা যায়। আর এখানে আপনার আরেকটি অভিযোগ আছে কি, মানুষে বলা বলি করতেছে আর কি, এখানকার যে ক্যাশিয়ার সে দীর্ঘদিন যাবৎ আছে, আসলে তিনি জানেন যে সকল অনিয়মগুলো হচ্ছে তিনি সংগঠিত করেন। এটা আসলে ক্যাশিয়ারের নাম, তার নামটা বলা হয় আমির হামজানা, হ্যাঁ, সে দীর্ঘদিন যাবত এই হাসপাতাল আছে ঠিক আছে, তাহলে আমরা এটা রিপোর্টে উপস্থাপন করার জন্য তাকে আমরা এখানে বক্তব্য নেওয়ার জন্য হাজির হওয়ার জন্য অনুরোধ করব। আমরা পরিচয়টা দিয়েছি, আমি হচ্ছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, বাজার সম্মানিত জেলা কার্যালয়ে কর্মরত আছি। সেখানে লিফটের কোনো আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? মানে লিফট দীর্ঘদিন ধরে নষ্ট, যদিও এটা বেসরকারিভাবে এখানে দেওয়া হয়েছিল। এগুলো সবগুলোর জন্য আসলে প্রকাশ্য অনুসন্ধান দরকার, এত কম সময়ের মধ্যে 2-3 ঘন্টার মধ্যে আসলে সবগুলো যাচাই করা একটু। এমনি কয় ঘন্টা ধরে অভিযানটা হয়েছে আমাদের এখানে 12টা থেকে, এখান থেকে 12:30 থেকে বলতে পারেন।
12:30 থেকে এখন পর্যন্ত 3:40 প্রায় 4টা বাজে। জনগণের 7 ঘন্টা। যে আমরা জনগণের যে হসপিটাল এবং সেন্ট্রাল হসপিটাল সহ অন্যান্য হসপিটালগুলোতে আমরা তাদেরকে যে রুগী এখান থেকে রুগী ব্যাপার করে টিকিটের বিনিময় সংক্রান্ত আমরা গোপনে অনুসন্ধান করেছি 2 ঘন্টা থেকে। আচ্ছা আচ্ছা সরকারি যারা এটা হয়তো একটা দিন তথ্য হয়ে গেছে যারা সপ্তাহে 5 দিনে ওনারা তাকে পরের দিন একদিন থাকে। ওনারা পার্ট টাইম হাসপাতাল বিভিন্ন হাসপাতালে একবার করে একটু বই না আমার হাসপাতালে 5 দিন থাকে না, তারা থাকে 1.5 দিন। এটা আপনাদের তদন্তে এসেছে কিনা? যারা আচ্ছা, এখানে হচ্ছে কি তাদের কিছু হসপিটাল কর্তৃপক্ষের কিছু ইন্টারনাল পলিসি থাকে, যেমন একটা ডিউটি রোস্টার নামে একটা বিষয় থাকে। সকল ডাক্তার কিন্তু একই সময়ে সবসময় হাসপাতালে উপস্থিত থাকবে, হ্যাঁ শিফট ওয়াইজ থাকবে না, ডিউটি রোস্টার থাকবে। তো ওই জন্য হচ্ছে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে ডিউটি রোস্টার এবং তাদের যে কর্মবন্টনের তালিকাটা ওইটা আমরা কোর্ডিনেট চেয়েছি, যারা হচ্ছে আজকে বিকালের মধ্যে আমাদের কাছে সরবরাহ দরকার করেছে। রোগীরা কিন্তু প্রতিনিয়ত সেবা পাচ্ছে না, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, কিছুটা এখানে আপনার হাসপাতালের যিনি প্রধান আছে উনি এখানে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে বসে চেম্বারে যখন বসে না হসপিটালে বসে, হ্যাঁ এই যে মেডিকেল সেন্টারে বসে সিভিল সার্জনও বসে, সিভিল সার্জনও ওখানে বসে, আর্মি বসে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার হাসপাতালের এটা আইন ছিল, এটা আমি শিওর জানি না। হাসপাতালের কত মানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনার বেসরকারি হাসপাতাল থাকতে পারে বা ডায়াগনস্টিক সেন্টার থাকতে পারে না, এটা কিন্তু হাসপাতাল গ্যাসার এখানে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে। এটার দূরত্ব কতটুকু? 100 গজের ভিতরে তো ক্লিনিক করার নিয়ম নাই। এটার নাম কি? সামনের বিল্ডিং চকরিয়া মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে তারা বসে। এটা হচ্ছে আমাদের একটা ভিন্ন একটা অনুসন্ধান দরকার। হ্যাঁ, এখানে হচ্ছে বিষয় যেমন প্রাথমিকতা হারিয়ে যেমন একটা রোগী যদি আপনার কোনো মাধ্যমে যদি মারামারির মামলাগুলো একজনকে মারলো, একটা লোক মারলো, এখন থেকে যেমন এখানে